Welcome to Success Story Bed. একদম সোজা সাপটা কথায় আসি। বিখ্যাত দার্শনিক কার্ল মার্কস বহু আগেই বলেছিলেন, পৃথিবীর সবকিছু নিয়ন্ত্রণ করে অর্থনীতি, আর এই অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে ব্যবসা। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব যে পকেটে মাত্র ৫,০০০ টাকার মতো সামান্য পুঁজি থাকলেও কিভাবে একটা আস্ত ব্যবসা দাঁড় করানো সম্ভব। চলুন এই মাইক্রো ক্যাপিটাল বিপ্লবের গভীরে ডুব দেওয়া যাক। ৩ কোটি সংখ্যাটা একবার ভাবা যাক। সোর্সের তথ্য অনুযায়ী আমাদের দেশে বর্তমানে বেকার মানুষের সংখ্যা প্রায় ৩ কোটি। এটা কিন্তু নিছক কোনো সংখ্যা নয়, বরং এক ভয়াবহ অর্থনৈতিক সংকটের জলজন্ত প্রতিচ্ছবি। প্রতিদিন এই বিশাল সংখ্যক মানুষ একটা আয়ের উৎসের আশায় হন্যে হয়ে ছুটছেন। এই বিশাল জনগোষ্ঠীর ভবিষ্যৎ আসলে কোথায়? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বাস্তবতার একটা নিরেট চিত্র তুলে ধরা যাক। একদিকে ৩ কোটি বেকার মানুষ, আর অন্যদিকে চাকরির বাজারে সুযোগ আছে মাত্র ২০ থেকে ৩০ লাখের। এই পরিসংখ্যানটা দেখলেই বোঝা যায় শুধু একটা নিরাপদ চাকরির পেছনে ছোটা আসলে কতটা অবাস্তব একটা কল্পনা। যখন চাহিদার তুলনায় সুযোগ এত নগণ্য, তখন এই বিশাল শূন্যস্থান পূরণ করার সবচেয়ে লজিক্যাল আর বাস্তবসম্মত উপায় হলো নিজে উদ্যোক্তা হওয়া। উদ্যোক্তা হওয়ার জন্য বর্তমান সময়টার সবচেয়ে পারফেক্ট হওয়ার একটা বড় কারণ আছে। গত কয়েক বছরের ব্যবধানে ডলারের রেট ৮৬ টাকা থেকে লাফিয়ে ১২২ টাকা বা তারও বেশি হয়ে গেছে। এর সোজা মানে হলো বিদেশ থেকে আমদানি করা যে কোনো কিছুর দাম এখন আকাশ ছোঁয়া। আর ঠিক এখানে লুকিয়ে আছে সবচেয়ে বড় সুযোগের খনিটা। আমদানি খরচ যখন বাড়ে, তখন স্থানীয়ভাবে পণ্য উৎপাদন করাটা আক্ষরিক অর্থেই একটা সোনার খনিতে পরিণত হয়। ১ নম্বর বিজনেস মডেল, মাশরুম, যাকে বলা যায় জিরো রিস্ক সুপারফুড। শুনলে হয়তো অবাক লাগতে পারে, বাংলাদেশ প্রতি বছর বিদেশ থেকে প্রায় ৩০০ কোটি টাকার মাশরুম আমদানি করে। মানে দেশেই এর একটা বিশাল রেডিমেড মার্কেট আগে থেকেই বসে আছে। আর ভবিষ্যতের সম্ভাবনার চিত্রটা তো আরও বিশাল। গ্লোবাল রিপোর্ট বলছে ২০৩০ সালের মধ্যে এই দেশীয় মাশরুমের বাজার ২,০০০ কোটি টাকার একটা বিশাল অঙ্কে গিয়ে দাঁড়াবে। নামি দামি রেস্টুরেন্ট বা ফাস্টফুড শপগুলোতে এখন মাশরুমের ব্যাপক ডিমান্ড, কিন্তু সে তুলনায় লোকাল প্রোডাকশন একেবারেই নগণ্য। এই বিশাল গ্যাপটাই হলো নতুনদের জন্য একটা দারুণ সুবর্ণ সুযোগ। আসল ম্যাজিকটা লুকিয়ে আছে প্রফিট মার্জিনে। ১ কেজি মাশরুম উৎপাদনে খরচ হয় বড়জোর ৪০ থেকে ৮০ টাকা, কিন্তু বাজারে সেটাই বিক্রি হচ্ছে ৩৫০ থেকে শুরু করে ১৬০০ টাকা পর্যন্ত। খরচের তুলনায় বিক্রয় মূল্যের এই আকাশ পাতাল পার্থক্যই প্রমাণ করে দেয় যে এই ব্যবসাটায় ঝুঁকি বলতে গেলে একেবারে শূন্যের কোঠায়। আর এই লাভের বিষয়টা কিন্তু শুধু কাগজে কলমে থিওরি না। একজন ১০ম শ্রেণীর ছাত্র ইউটিউব দেখে মায়ের কাছ থেকে মাত্র ৩০০ টাকা নিয়ে শুরু করেছিল, আর এখন তার মাসিক আয় ২০ থেকে ৩০,০০০ টাকা। শুধু তাই নয়, রাজশাহীর ২ ননদ ভাবি ঘরে বসে শখের বসে কাজ শুরু করে আজ মাসে ৯০,০০০ টাকা আয় করছেন। এমনকি মাগুরার বাবুল আক্তারের মতো মানুষ এই মাশরুম চাষ করেই আজ ১৮ কোটি টাকার সম্পত্তির মালিক। ভাবা যায়? সবচেয়ে মজার ব্যাপার হলো এই কাজটা করা ভীষণ সোজা। বিশাল কোনো ফ্যাক্টরির দরকার নেই। বাড়ির যে কোনো একটা পরিত্যক্ত স্যাঁতস্যাঁতে ঘর, বাঁশ বা কাঠের একটা ছোট মাচা, কিছু স্পন বা বীজ, আর সামান্য একটা হ্যান্ড স্প্রে, ব্যাস। এই খুব সাধারণ সেটআপ দিয়েই একদম সহজে ব্যবসাটা শুরু করে দেওয়া যায়। এবার আসা যাক ২ নম্বর মডেলে, পাট, বিশ্ববাজারের হারানো সাম্রাজ্য। একসময় এই পাটকেই আমরা সোনালি আঁশ বলতাম, আর আজ এই পাট দিয়েই বিশ্ববাজার, বিশেষ করে আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপের বাজার দখলের এক নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরের ডেটা দেখলে চোখ কপালে ওঠার জোগাড় হবে। বাংলাদেশ পাটজাত পণ্য রপ্তানি করে ৯১ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এর মধ্যে শুধু পাটের বস্তা আর ব্যাগ বিক্রি করেই এসছে ১১ মিলিয়ন ডলার। সারা বিশ্ব এখন পরিবেশ বান্ধব পণ্যের দিকে ঝুঁকছে, আর এই সুযোগে দেশীয় পাটজাত পণ্যের ডিমান্ড গ্লোবাল মার্কেটে একদম রকেটের গতিতে বাড়ছে। এই গ্লোবাল ট্রেন্ডটাকে কাজে লাগিয়ে অভাবনীয় সাফল্য পেয়েছেন রংপুরের মঞ্জুরুল। মাত্র ৭,০০০ টাকা নিয়ে শুরু করেছিলেন, আর আজ তার মূলধন ১ কোটি টাকার ওপরে। তিনি শুধু নিজের ভাগ্যই বদলাননি, বরং গ্রামের বেকার নারীদের কাজে লাগিয়ে একটা মাস্টার প্ল্যানের মাধ্যমে ১৫০ জন নারীর কর্মসংস্থানও তৈরি করেছেন।
একেই বলে রিয়েল গেম চেঞ্জার। 3 নম্বর মডেলটা হলো জুতা, দৈনন্দিন মেগা মার্কেট। এটা এমন একটা নিত্য প্রয়োজনীয় বাজার যার চাহিদা কখনোই শেষ হওয়ার নয়, কারণ একটা পরিবারের প্রতিটি সদস্যেরই প্রতিনিয়ত জুতা বা স্যান্ডেলের দরকার হয়। জুতা ব্যবসার আসল চমকটা কিন্তু এর লাভজনক কাঠামোতে। একটা সাধারণ জুতা বা স্যান্ডেল কারখানায় তৈরি করতে খরচ হয় বড়জোর 25 থেকে 30 টাকা, অথচ বাজারে সেটা বিক্রি হয় 120 থেকে 150 টাকায়। উৎপাদন খরচ আর খুচরা মূল্যের এই বিশাল পার্থক্যই একটা অবিশ্বাস্য প্রফিট মার্জিন নিশ্চিত করে। এই ফিজিক্যাল প্রোডাক্ট ব্যবসার সবচেয়ে বড় সুবিধাটা বেশ দারুণ। এটা পচে যায় না, গরমে গলে যায় না, আর 1 বছর গুদামে পড়ে থাকলেও এর কোনো ক্ষতি নেই। ইনভেন্টরি বা মজুতকরণের দিক থেকে এটা প্রায় শতভাগ ঝুঁকিমুক্ত একটা ব্যবসা। নিশ্চিন্তে পণ্য বানিয়ে স্টক করে রাখা যায় কোনো টেনশন ছাড়াই। এই ব্যবসাতে রাসেলের উত্থানের গল্পটা সত্যিই অনুপ্রেরণা দেওয়ার মতো। মাত্র 20 টাকা বেতনে চাকরি দিয়ে জীবন শুরু করেছিলেন, আর আজ তিনি নিজের কারখানার মালিক। মাস শেষে সব খরচ বাদ দিয়ে তার আয় 3 থেকে 4 লাখ টাকা। এদিকে কুমিল্লার মাসুম বিল্লা একটা ছোট ট্রেনিং নিয়ে মাত্র 4,500 টাকার একটা মেশিন কিনে আজ মাসে 40,000 টাকার বেশি আয় করছেন। বড় মূলধন নয়, বরং অদম্য ইচ্ছাশক্তিই যে সফলতার মূল চাবি, এটা তারই প্রমাণ। আমরা একদম শেষ ধাপে চলে এসেছি, চূড়ান্ত সিদ্ধান্ত, নিজের বস হওয়া। এতক্ষণ যেই সোর্সগুলো বিশ্লেষণ করা হলো তার মূল কথা কিন্তু একটাই, সিস্টেম বা অবস্থাকে দোষারোপ না করে নিজের ভাগ্য নিজে গড়ার সিদ্ধান্ত নেয়া। মাশরুম, পাট বা জুতা, এই 3টে বিজনেস মডেলের ক্ষেত্রে একটা সাধারণ প্যাটার্ন আছে। এগুলোতে একদমই ন্যূনতম মূলধন লাগে, খুব বেসিক একটা ট্রেনিং নিয়ে শুরু করা যায়, আর প্রতিটিতেই রয়েছে দারুণ হাই প্রফিট মার্জিন। অর্থনৈতিক স্বাধীনতার পথে হাঁটার জন্য এই 3টি উপায়ই অত্যন্ত পরীক্ষিত এবং কার্যকর। সবশেষে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যায়, সারা জীবন কি শুধু অন্যের আদেশ পালন করে যাওয়াটাই নিয়তি হতে হবে, নাকি আজই এমন একটা উদ্যোগ নেওয়া উচিত যা একটা পরিবারের পুরো ভবিষ্যৎটাই বদলে দিতে পারে? সিদ্ধান্তটা সম্পূর্ণ নিজের হাতে। আশা করি আজকের এই বিশ্লেষণ সবাইকে নতুন করে ভাবতে সাহায্য করবে। নতুন কিছু জানার এই যাত্রায় সাথে থাকার জন্য অসংখ্য